ফাহামিদুল তিনি ইটালিতে চলে গেছেন, সবাইকে অবাক করে দিয়েছে। যে কিনা স্কোয়াডে ছিলেন, চমক দেখিয়েছিল এবার বাফুফে স্কোয়াডে রেখে। ইটালির প্রবাসী ফাহামিদুল দারুণ একটা প্লেয়ার, অসাধারণ স্কিল রয়েছে তার। তিনি মূলত লেফট উইঙ্গার একজন স্ট্রাইকার, তিনি দারুণ খেলেন। বাট আজকের জাতীয় দল সৌদি আরব থেকে প্র্যাকটিস শেষ করে বাংলাদেশে আসলো, বাট একটা প্লেয়ার আসে নাই, সেটা হলো এই ফাহামিদুল। এখানে কিসের সিন্ডিকেট চলতেছে ভাই? এই সিন্ডিকেটের কারণে বাংলাদেশ ফুটবল টিমটা আবারও কি পিছনে পড়ে যাবে? এতদিন তো পিছনে রয়ে গেছে। এই হামজা চৌধুরী আসছে 2025 সালে বাংলাদেশের ফুটবল আবার নতুনভাবে ফিরবে, এটাই আমাদের আশা। বাট ইন্ডিয়ার সাথে খেলার আগেই এটা কিসের সিন্ডিকেট ভাই? এই সিন্ডিকেট ভাঙতে হবে, এই সিন্ডিকেটের আসল রহস্যকে এটা বের করতে হবে। ইতিমধ্যে কিন্তু লং মার্চের ঘোষণা দিয়ে দিছে বাফুফে ভবন, কিন্তু 3টায় দেওয়ার কথা সেখানে 3টার পরিবর্তে 5টায় নিয়ে নিছে। কিছুক্ষণের মধ্যেই বাফুফে ভবনে ফুটবল যারা ভালোবাসে তারাই এই বাফুফে ভবনে যাবে, এই লং মার্চ পালন করবে, কারণ এই সিন্ডিকেট ভাঙবে। এই সিন্ডিকেটের কারণে আমাদের ফুটবল আবারও যে পিছিয়ে না যায়। হামজা চৌধুরী গতকালকে বাংলাদেশে আসছেন এবং তার হাত ধরে এবং তার এই আসার কারণে বাংলাদেশের ফুটবল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং 25 তারিখে কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচ শিলংয়ে, আপনার 7:30টায় এই খেলাটি হবে। দুর্দান্ত একটি ম্যাচ হবে, ইন্ডিয়ার সাথে জমজমের একটি ম্যাচ আমরা অপেক্ষায় আছি দেখার জন্য। বাংলাদেশের কোচ তিনি আজকে সংবাদ সম্মেলনে এটা কি বললেন, যে ফাহামিদুল তিনি খুবই ভালো প্র্যাকটিস করেছেন, তিনি খুব ভালো একজন স্ট্রাইকার, বাট তার বয়স হয় নাই খেলার জন্য। ভাই, ফুটবল খেলায় বা কোনো খেলায় বয়স ম্যাটার করে না। আপনার খেলা যদি পারে সবাই পারে। এখানে যে লামিন ইয়ামাল, তিনি কিন্তু স্পেনে বিশ্বকাপ খেলতে পারতেন না, তিনি সেরা প্লেয়ার হতে পারতেন না স্পেনের, তিনি কিন্তু বিশ্বকাপ জয় করেছে। লামিন ইয়ামাল তিনি অসাধারণ একজন স্ট্রাইকার এবং তিনি এখন স্পেনের সেরা প্লেয়ার। এবং ব্রাজিলের লুইস এনরিক, এই প্লেয়ারগুলোর আপনারা চিনবেন। তাদের তো বয়সের কারণে তাদেরকে বাদ দেওয়া হয়নি, তাদেরকে 17 বছর 18 বছর এই দলে যুক্ত করেছে। 16 বছরে এনরিক চলে আসছে, সেখানে 18 বছর পার হয়ে গেছে ফাহামিদুল। কারণ বাংলাদেশের ভালো মানের স্ট্রাইকার নাই। আকিব মোরসালিন মোটামুটি ভালো করতেছে, পাশাপাশি যদি ফাহামিদুলের মতো একজন প্লেয়ার থাকে যে কিনা প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করেছে, চিন্তা করছেন সে ফাহামিদুলকে হঠাৎ করেই ইটালিতে চলে যেতে হলো। এটা কি কারণে? কিসের সিন্ডিকেট ভাই? এই সিন্ডিকেট বের করতে হবে। এবং বাংলাদেশ দল এরকম একটা প্লেয়ার যদি মিস করে এই ম্যাচে, ইন্ডিয়ার সাথে বিগ ম্যাচ এই ম্যাচে, তাহলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাবে। ইন্ডিয়ার সাথে পুরো শক্তি নিয়ে বাংলাদেশ নামতে চায়। এই ফাহামিদুলকে আমরা আবারও চাই তিনি স্কোয়াডে আসেন, তিনি স্কোয়াডে খেলবেন। কোচ তিনি বলেছেন অভিজ্ঞতার দোহাই দিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। এখানে অভিজ্ঞতার কোনো ম্যাটার না ভাই। তিনি বাংলাদেশের যে প্লেয়াররা রয়েছে স্ট্রাইকার, তাদের মধ্যে ভালো একজন স্ট্রাইকার হবেন আশা করি, কারণ তিনি আন্ডার 80-তে দারুণ খেলতেছে ইটালির ক্লাবগুলোতে। এবং এই ফাহামিদুল তিনি এখন পর্যন্ত প্রমাণ করে দিয়েছেন। ভাই, তাকে যদি দলে নাই রাখতেন, তাকে তাহলে স্কোয়াডে কেন রাখছেন? তাহলে কেন স্কোয়াডে তাকে কেন সৌদিতে আনা হয়েছে, প্র্যাকটিস করানো হয়েছে? এই ফাহামিদুলকে আমরা আবারও চাই, দলে চাই। হামজা চৌধুরী আসছে এবং বাংলাদেশ দলটা আবারও চেঞ্জ হয়ে যাবে আশা করি। ইন্ডিয়ার সাথে 25 তারিখে ম্যাচ, অবশ্যই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ইন্ডিয়াকে হারাবে, এটা আমরা বিশ্বাস করি। তাই এই সিন্ডিকেট বের করতে হবে, এটার আসল রহস্য কী। ফাহামিদুলকে আমরা আবারও বাংলাদেশ দলে দেখতে চাই, এটাই আমাদের দাবি। এক দাবি, লং মার্চের আজকের দাবি হলো ফাহামিদুলকে আমরা বাংলাদেশ জাতীয় দলে দেখতে চাই।